হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ছোটি দিওয়ালি, মানে আজকে যেটাকে বলে ভূত চতুর্দশী। আমরা আজকে 14 প্রদীপ জ্বালাবো। তো আমি এসে গেছি ঠাকুর ঘরে। আজকে হচ্ছে এই যে ছবিগুলোতে যে মালাগুলো লাগানো রয়েছে, এইসব মালাগুলো আজকে আমরা খুলে নতুন মালা লাগাবো। আর এখানে যে আমাদের লক্ষ্মী গণেশজি রয়েছে, এবারে তো নতুন লক্ষ্মী গণেশজি এসেছে, সেটা এই জায়গাটায় বসাবো, যেটা ঠাকুর মশাই এসে পুজো করবেন। আর এটা আমাদের সিদ্ধিবিনায়কজির মূর্তি, যেটা স্থাপিত করা। তো আজকে এই কাজগুলো করব। আর সমস্ত ঠাকুরের, যেমন আমার সাই বাবার নতুন জামা, আমার গপু তো রোজই নতুন নতুন জামা পরছে দিওয়ালির জন্য। তো যাই হোক, এগুলো করব। আর নতুন নতুন অনেক মালা নিয়ে এসেছি, আগে এগুলো লাগিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এইখানে নতুন মালাগুলো রয়েছে, এই যে একটা একটা করে বের করব। আমাকে এবি হেল্প করবে। এই যে এরকম মালাগুলো দেখো, এরকম মালা কিছু নিয়ে এসেছি, সেটা ছবি বুঝে আমরা নিয়ে এসেছি। এখানে অনেকগুলোই রয়েছে, এগুলো সব বের করে এই মালাগুলো সব লাগানো হবে। তো লাগানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি মালা কিনলাম আর কিরকম কি লাগছে। আর দরজায় তোরণ লেগে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, ঠাকুর ঘরে এই তোরণটা লেগেছে। এই যে ঠাকুর ঘরের দরজায় এই তোরণটা লেগেছে। এখানে নতুন তোতা আনা হয়েছে, আগের বারে তোতাটাকে খুলে এবারে নতুন তোতা লাগানো হয়েছে। আর মেন গেটেও তোরণটা লাগানো হবে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব লাগানোর পর। চলো এখন মালাগুলোকে লাগিয়ে নিই। আর পুজো যে হবে সেটার জন্য বাসনগুলো বের করে সব ধোয়ানো হয়ে গেছে। আর কিছু বাসন বেরোবে, একদিনে তো এত বাসন ধোয়ানো পসিবল না। আর আমি কিছু করছি, আর যে দিদিটা আসে ও কিছু করছে। তো আরও কিছু বাসন আছে, সেগুলো বের করব, সেটা কালকে আবার ধোয়া হবে। তো সবকিছু সাজানো আমার হয়ে গেছে। আমি অনেক মানে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু চতুর্দশী, তাই 14 প্রদীপ জ্বালাতে হয়। এখানে টোটাল 14টা প্রদীপ আমি জ্বালিয়েছি, যেটা ঘিয়ের প্রদীপ। সেটা আমি এখানে কিছুটা সাজিয়েছি, একটা তুলসী মঞ্চে দিয়েছি, আর দুটো বোধহয় বাইরে রয়েছে। তো এইভাবে আমি 14টা প্রদীপ বিভিন্ন জায়গায় দিয়েছি। আর এই হচ্ছে আমাদের এই বছরের লক্ষ্মী গণেশ, যেটা আগামীকাল, যেটা দীপাবলির দিন আমাদের পুজো হবে, প্রতিষ্ঠা হবে। আর যেহেতু আমার জায়গার বড্ড অভাব, তো তাই জন্য এই জায়গাটাতেই লক্ষ্মী গণেশকে মানে রাখতে হলো আর কি। ঠাকুরমশাই এসে ডিসাইড করবেন যে কোথায় রাখতে হবে। আর আমাদের পুরনো যে লক্ষ্মী গণেশ যিনি রয়েছেন প্রতিষ্ঠিত, তিনি অলরেডি এইখানে রয়েছেন। তো সেখানে যেরকম নিত্যদিনের যে ভোগ যায়, আজকে একটু গুড়ের বাতাসে দিয়েছি, তো সেরকম তো হচ্ছেই। আর মালাগুলো যে চেঞ্জ করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সাই বাবার যে বড় ছবিটা, এইটা সেই মালা। আর এখানে হনুমানজির মালা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে রাধাকৃষ্ণর এই মালাটা একরকম সিমিলারই রয়েছে, প্রত্যেকটা মালা ছোট বড় হিসেবে। এটা সাই বাবার যে আরেকটা ছবি রয়েছে, সেটাতে এই মালাটা দিয়েছি। আর এখানে আমার রামলালার যে ছবিটা, যখন রামলালা যেদিন প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যাতে, তো আমরা তার পরে পরে এই ছবিটা নিজেরা আনিয়েছিলাম আর কি, বানিয়ে। তো রামলালার এই ছবিটাতে আমরা এই মালাটা দিয়েছি। এই বছর দিওয়ালিতে আমাদের বাড়িতে রামলালা এসেছেন, আমাদের যথারীতি যেরকম। আমার গোপুসোনা আগের বারে এসেছিল ধনতেরাসের দিন, তো 1 বছর হয়ে গেল আমার গোপুসোনা। তো গোপুসোনাকে আজকে আমি লাল ড্রেস পরিয়েছি, একদম নতুন জামা। এই কদিন গোপুসোনা যা যা জামা পরেছে সবই নতুন প্রায়। আর এই বছর ধনতেরাসে আমাদের প্রাপ্তি হচ্ছে রামলালা। লালা নিজেই আমাদের বাড়িতে এসেছেন। তো আমরা খুবই খুশি যে রামলালাকে এইভাবে, এই রূপে আমরা পাবো, আমরা কোনোদিনই ভাবিনি। যাই হোক, এবছর ধনতেরাসেও একটা খুব বড় প্রাপ্তি। ছোটি দিওয়ালির এটাই হচ্ছে আমার আজকের প্রিপারেশন, কাইন্ড অফ বলতে পারো তোমরা। কেমন লাগলো সবাই জানিও। ও, আমি সাই বাবাকেই তো দেখাতে ভুলে গেছি। দিওয়ালি স্পেশাল সাই বাবার নতুন পোশাক আমি পরিয়েছি। এইটা না, মানে সাই বাবার পোশাক আমি লাস্ট মোমেন্টে, আমি তো অর্ডার দিয়ে বানানো করাই, তো যাদের কাছে অর্ডার দিই তারা ঠিক বানাতে পারেনি। তো আমি দুটো চুনরিকে এক করে সাই বাবার পোশাকটাকে আমি বানিয়েছি। মানে আমি কিনে নিয়ে এসেছি আলাদা আলাদা চুনরি, তো সেটাকে সাই বাবার যেরকম চাদর মানে দেওয়া হয়, সেই স্টাইলে আমি সাই বাবাকে এই দিওয়ালি স্পেশাল নিজের হাতে করেছি। কেমন লেগেছে অবশ্যই বলো। আর সাথে ম্যাচিং মুকুট আর একটু কুন্দনের মালা কিনেছিলাম, মানে ছোট্ট হার কিনেছি আর কি, সেটা পরিয়েছি। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।